সবাই লিবিয়া হয়ে ইটালি ঢুকে গেছে গা। ভাইয়া আপনারাই আমার মনের দুঃখ গুলা বুঝলেন। আব্বা আলার ঘাড়ার এত কান্না কইছি আমারে বিদেশ পাঠাইবে না, কয় লাগে ছোট খাটো রাষ্ট্রে যা 50,000 টাকা কামা। হে বেকার স্টোরি চলে। স্টোরি দেওয়ার লিগে তোমার আব্বারে ভালো মতন বুঝাইতে হবো। এইভাবে বুঝাইলে তো তোমার আব্বু বুঝবো না। তোমার আব্বুরে জীবন মরণের খেলা দিয়ে বুঝাইতে হবো। আরে ভাইরে ইটালি বড় না পোলা বড় এইটা তোমার আব্বুরে বুঝাইতে হবো। তাহলে দেখবা যে তুমি ইটালি ঢুকে গেছো গা লিবিয়া হইয়া। ভাই বিষয়টা বোঝানো যদি একটু ক্লিয়ার করিয়া কইতেন। রাসেল তুমি ওরা বুঝাও বিষয়টা কিভাবে রাজি করতে হবে বাপ মারে। আর মেয়ে বুঝো না মিয়া, বাড়ি যায় তাও শুরু করে দিবা, যাই এখন দরজা ধরে একটা লাথি মারবা, তারপর মনে করো এটা ভাঙবা ওটা ভাঙবা, আর কবা আমি বাঁচবো না তোমার বাড়ি ঘর বাঁচবো, কোনটা করবা করো। আরে বারবার ফোন দেওয়ার দরকার আছে? ইটালি তো ঢুকছে, এটা তো আমি বুঝতে পারছি সকালে। কি ঢুকছে ঢুকছে? হ্যাঁ ঢুকছে। হ্যালো হ্যাঁ ঢুকে গেছে, আমি তো বুঝতে পারছি। এটা জ্বর এটা ঢুকছে। আয় হায়। আচ্ছা বিকেলেও ঢুকবে, ঢুকাও, আর সমস্যা নেই। দেখছো দেখছো, এই যে আজকেটা এমনি ঢুকছে ইটালি বোর্ড, বুঝো নাই? আর প্রতিদিন এমনি করে 2-3টা করে ঢুকে, বুঝছো? আমি যেরকম যা বাসায় করবো বাবা আমুর লাগে এরকম আচরণ করবো, তারা কষ্ট পাইবো না? স্বপ্ন দেখতে শিখতে হবো, নাহলে স্বপ্ন পূরণ করবে কেমনে? আরে যখন এলাকার ভিতর দিয়ে R15 বুম 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 করে চালাবি, আর যখন পিছনে তোর বউটা বয়া থাকবো, চিন্তা করবো মা। এগুলো এলাকার পোলাপানির স্বপ্ন। এলাকার পোলাপানি কেমনে তোর দিকে চায় থাকবো? আর তাতে যাওয়া যাইয়া একটা ব্যবস্থা করো, মানে দেরি হয়ে যাবো। যাও যাও যাও। গরম আইতাছে, শীত যাইতাছে, গরম আইতাছে, তোর বিয়ে হইবো না। তাড়াতাড়ি যা, বিয়ে হয়ে যাবো তাড়াতাড়ি। আব্বা তোমার লাগে একটা ইম্পর্টেন্ট কথা কল লিগাইছি। ইম্পর্টেন্ট কথা? কি কথা কবি ক। এটা কিন্তু কোনো সুদূর বুদুর কথা না, খুব গুরুত্বপূর্ণ কথা। তুমি আমি কথাটা কইলে তুমি ভালো মতন মাথায় নিও। কি রে আকাশ, তুই আমার সামনে দাঁড়ায় সিল্লে সিল্লে কথা কইতাছস? কি কথা কবি, আগে তো কথাটা কবি। কথাটা হইলো কইলাম কিন্তু আমি লিবিয়াতে ইটালি যাবো। কি তুই লিবে দিয়ে ইটালি যাবি? যেগুলোর নাম আমি মন না আমার সামনে দাঁড়িয়ে উচ্চারণ করতেছস? আমি অত কিছু বুঝি না, তুমি আমার লিবিয়াতে ইটালি পাঠাবাই। দেখছস ও আমার সামনে দাঁড়ায় গলা ফাটে চিৎকার করার কথা হয়, এত বড় সাহস তোর? এই তো চেয়ারম্যান স্যার একেবারে দিব কুতু একের পুরো জীবনটা নিশ্চয় করে তুমি একের দুনিয়া তাক ছাড় দেবো। বাড়ি কোথায় আউটল বানাইছি, তুমি আমার ইটালি পাঠাবা কিনা ওটা কও। আমার সামনে তুমি টেনশন দেখাবা না। কাকা যেহেতু আর ইটালি যাওয়ার ভূত মাথায় চাপছে, ইটালি না যাওয়া পর্যন্ত এই ভূত নামবো না। এর চেয়ে ভালো ইটালি পাঠাই দেন, পাঠাইলে আপনার মানিজ্য তো বাঁচবো। আচ্ছা ঠিক আছে বাবা, তুই পাগলামি করিস না, বাসা যা, তোর বাবাটা দেখতে আসছি, যা যা। ব্যাপারটা ভালো মতন দেখো, আর এগুলো যাই ঝামেলা হয়ে যাবো। দেখছো সোলাপান বড় হলে কি অবস্থা, ও রীতিমতো আমার ব্ল্যাকমেল করলো না। ক আরে আসসালামু আলাইকুম চেয়ারম্যান কাকা, কেমন আছেন? কি রে বাবা, আমার এত সুন্দর নামটা তোমরা ব্যঙ্গ করে আলাইলা। না কাকা, ওইটা তো আপনার একটা সাহসিকতার প্রতীক। আপনি ওই যে দইরা ভর্তা করে আলাইছিলেন না? আরে বাবা এগুলো বাদ দাও তো। আচ্ছা আমি কিন্তু ইমরান তোমার কাছে যেতেছিলাম, আমার ছেলেটা বুঝছো এইটারে ভূত চাপছে। এই ভূত কি জান আমায় কত তুমি? আরে আপনি জানেন না কেন কাকা, এই বুথ না মানলে তো ইমরান দল আছে, ইমরান দল সবারই উপকার করে। আচ্ছা বাবা ইমরান, যেহেতু ছেলেটা ইটালি যাইতে চায়, এখন কিভাবে গেলে ভালো হয় আর কি সুযোগ সুবিধা আমার একটু কত বাবা। ভর্তা কাকা, আপনার পোলা যেহেতু যাইবো, যেহেতু আপনিও রাজি হয়ে গেছেন, মনে করেন যে গেছেন গা। কারণ আপনি আইছেন কার কাছে? ইমরানের কাছে। এই ইমরান শত শত পোলাপান এই নিজের হাতে আমি পাঠাই দিয়েছি ইটালি। আপনি যেমন এলাকার উন্নয়ন করেন, আমি বাইরের পোলাপানের উন্নয়ন করি। আরে কাকা, আপনার নাকে সরিষার তেল দিয়ে নাক ডেকে ঘুমাইতে থাকেন, 3 দিন পরে শুনবেন আপনার পোলা ইটালি। দেখ বাবা এখন কত ছেলেটা ইটালি গেলে কি কি লাগবে? কিচ্ছু লাগবো না কাকা, কিচ্ছু লাগবো না। খালি আপনার পোলাটা লাগবো, আর পাসপোর্টটা লাগবো, আর টাকা পয়সা লাগবো। এই ধরো পাসপোর্টটা রাখো, আর কাজ করো হোয়াটসঅ্যাপে তোমার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিও, আমি তোমার অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দেবো। ঠিক আছে কাকা, একটু তাড়াতাড়ি পাঠায়, আমি আবার প্রসেস করবো তো। তুমি করো, কোনো সমস্যা নাই, কাকার প্রতি ভরসা রেখো। লাগাই দিবি স্যার, লাগাই দে। ঠিক আছে কাকা, আচ্ছা ঠিক আছে। এটা চিন্তা করে না, বিশাল লাগাই দেবো। আচ্ছা লাগাই দে, আমি লাগাই দে। এ কাকা, এই যে ডাইনে আমি এই যে গাড়ির ভিতরে হ্যাঁ দেখছি বাবা। আনান সামনে। আরে কাকা, আর একটা কথা বাবা, ওই তুমি ডলার কথা বলছিলে না, এই যে এনে 1 লাখ টাকা আছে, ডলার মালা যা কিনা লাগে তুমি কিনা বাবা। একটাই কথা, আমার ছেলেটা তোমার তুলে দেবো, একটু দেখে পাঠায়। আরে ভর্তা কাকা, আপনি কোনো টেনশনই নেন না। আপনার ছেলের আপনি আমার হাতে উড়ে দিচ্ছেন, আমি আপনার ছেলে লিবিয়া থেকে বোর্ডের হাতে উড়ে দিব, আর বোর্ডে আপনার ছেলের ইটালির হাতে উড়ে দিব, আর ইটালি আপনার ছেলের ভবিষ্যৎ বেড়ে দেবো। প্যারাগন কিনলে কাকা। দেখছো হারান ফোন একটাও খোলা পাইতে না, কি করি আমি এখন? ভালো লাগতেছে না। পুনরা ছেলে আমাদের কয়দিন কাটাকাটি থাকতে, বুঝছো? এই ইমরান, কি রে বাবা, তোর ফোন দিলে ফোন ধরস না, 1 মাস ধরে ফোন বন্ধ, তোর খুঁজে পাইতাছি না,
তাছাড়া আমার ফুলাটা যে এতদিন হলো গেল কোনো খোঁজ খবর পাইতে আসি না অন্তত একটু কথা তো কবে ফুলাটা লোকে কাকা আল্লাহ রে বলান কাকা, আল্লাহ রে বলান কাকা রে। হায়াত মৌত আল্লাহর হাতে, আল্লাহ কার কোন জায়গায় হায়াত মৌত রাখছে এটা আমরা কেউ জানি না কাকা। আল্লাহ রে বলান কাকা, পোলার লিগে দোয়া করেন কাকা। আমার ফুলা লাগে জ করি কি হয়েছে আমার ফুলা? আপনার পোলা মনে হয় নাই। আচ্ছা খুলে কত ইমরান আমার ফুলার কি হয়েছে? আপনার ছেলে মনে হয় আর নাই, কারণ কাকা আমরা যে বোর্ড ছাড়ছি 1 মাস ধরে এই বোর্ডের আমরা কোনো খবর পাইতেছি না, কোনো জিপিএস পাইতেছি না। কি বলে ইমরান, তুই কি বলে